আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে রিসিভ নোট অথবা জিআরএন কে ট্র্যাক করে পারচেজ ইনভয়েস করবে। তো শুরুতে আমরা চলে যাচ্ছি হচ্ছে ভাউচারে। ভাউচার থেকে হচ্ছে আমার এখানে পারচেজ ডিরেক্টলি সিলেক্ট করা আছে। ওপেন করা হয় যার জন্য এখানে ব্লার দেখাচ্ছে। আপনার অন্য ভাউচার যদি সিলেক্ট করা থাকে তাহলে আপনি ডিরেক্টলি পারচেজে ক্লিক করতে পারেন অথবা শর্টকাট কি হচ্ছে F9 এ ক্লিক করতে পারেন। শুরুতে সাপ্লাই ইনভয়েস নাম্বার চাচ্ছে। এখানে আমি PI001 দিয়ে দিলাম। ইনভয়েস ডেট দিয়ে দিবেন। পার্টি অ্যাকাউন্ট নেম আমরা হচ্ছে সাপ্লায়ার 1 নিয়ে নিলাম। এখন সাপ্লায়ার 1 এর হচ্ছে ২ টা জিআরএন ছিল। এখন ২ টা জিআরএন কে আমি চাইলে একটা ইনভয়েস করে ফেলতে পারি অথবা আমি আলাদা, আলাদা করে পার্শিয়াল ইনভয়েসও করতে পারি। আমি ২ টা একসাথে করছি সেটাও দেখে কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। ফার্স্ট এ জিআরএন 1 সিলেক্ট করলাম। জাস্ট এন্টার দিলাম। দেওয়ার পরে আবার অ্যারো কি দিয়ে নিচে আসলাম। জিআরএন 2 ও সিলেক্ট করে দিলাম। দেন এন্টার। যদি আপনি একটা সিলেক্ট করেন তাহলে একটা জিআরএন এগেইনস্ট যা প্রোডাক্ট ছিল সেই অনুযায়ী ইনভয়েস হবে। দেন ইন অফ লিস্ট এন্টার করে আমরা পার হয়ে যাচ্ছি। স্পার্টেজিয়াস এন্টার করে পার হয়ে যাচ্ছি। এন্টার দিচ্ছি। তাহলে দুইটা জিআরএন এগেইনস্ট যে জিআরএন এগেইনস্ট যতগুলা প্রোডাক্ট ছিল যত কোয়ান্টিটি রেট ছিল অটোমেটিক সফটওয়্যার চলে আসছে। এখন আপনি চাইলে এটাকে ডিরেক্টলি কন্ট্রোল এ দিয়ে সেভ দিতে পারেন। তো আবার চাইলে আপনি এন্টার করে প্রত্যেকটা ফিল্ড আপনি রিভিউ করে যেতে পারেন। এই প্রোডাক্ট গুলো জিআরএন 1 এর এগেইনস্ট ছিল। এইজন্য জিআরএন 1 অটোমেটিকলি ট্র্যাক হয়ে গেছে। এই যে জিআরএন 1 এর এগেইনস্ট ছিল এই প্রোডাক্ট গুলা। আমরা এন্টার করে চেক করে যাচ্ছি। এটাও জিআরএন 1 এর এগেইনস্ট ছিল। এই প্রোডাক্টটাও ছিল জিআরএন 1 এর এগেইনস্ট। এই প্রোডাক্টও জিআরএন 1 এর এগেইনস্ট। এই প্রোডাক্টও জিআরএন 2 এগেইনস্ট ছিল। দেন হচ্ছে এটাও জিআরএন 2 এর এগেইনস্ট ছিল। এই প্রোডাক্টও জিআরএন 2 এর এগেইনস্ট ছিল। তার মানে কি সে জিআরএন 1 এর প্রোডাক্ট গুলো আগে দেখাচ্ছে, তারপর জিআরএন 2 এর আন্ডারে কি প্রোডাক্ট ছিল, কত রেট কোয়ান্টিটি ছিল সেটা দেখাচ্ছে। তাহলে একসাথে আপনার যদি একাধিক জিআরএন থাকে আর সবগুলা দিয়ে একটা ইনভয়েস করতে চান সেটা করতে পারেন অথবা আপনি আলাদা, আলাদা জিআরএন এর জন্য আলাদা, আলাদা ইনভয়েসও করতে পারেন। কোনো প্রবলেম নাই। এন্টার অটোমেটিক আমরা জাস্ট ফিল্ড গুলা চেক করে যাচ্ছি। জিআরএন 2 এর এগেইনস্ট ছিল। দেন এন্টার লাস্ট ফিল্ডে চলে আসছে। এখন আমরা এন্টার দিলেই দেখাবে হচ্ছে মেথড অফ অ্যাডজাস্টমেন্ট। আমরা যখন কোন ইনভয়েস তৈরি করি, সেলস ইনভয়েস হোক আর পারচেজ ইনভয়েস হোক, অটোমেটিকলি নিউ রেফারেন্স নাম্বারে বা নিউ রেফারেন্সের জায়গায় হচ্ছে কার্সারটা চলে আসবে। এখানে যখন আপনি এন্টার করবেন অটোমেটিকলি সাপ্লায়ার ইনভয়েস নাম্বার, যদি সাপ্লায়ার ইনভয়েস ফিল আপ না করে তাহলে ভাউচার নাম্বারটি এখানে নিউ রেফারেন্স নাম্বার হিসেবে চলে আসবে। আপনি চাইলে এটাকে চেঞ্জ করে দিতে পারেন অথবা যেটা আছে সেটাও রাখতে পারেন। তাহলে আপনি যখন পেমেন্ট করবেন তখন আপনি দেখতে পারবেন যে কোন ইনভয়েসের এগেইনস্টে পেমেন্ট করতেছেন। দেন আমরা এন্টার করে সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে দাও। এখন সেভ দেওয়ার পর হচ্ছে এখন যদি আমরা পেমেন্ট করি সে সাপ্লায়ারকে তাহলে কিভাবে ফাংশন গুলো আসতেছে। আমরা যদি পেমেন্টে ক্লিক করি এখান থেকে হচ্ছে সাপ্লায়ার 1 সিলেক্ট করলাম। কারেন্ট ব্যালেন্স দেখাচ্ছে ৭৫,৮১,৫০০ টাকা ক্রেডিট মানে পেয়েবল ব্যালেন্স দেখাচ্ছে। এই সাপ্লায়ার এই ব্যালেন্স বা এই টাকাটা আমাদের কাছে পাবে। তাহলে আমরা এখান থেকে তাকে সাপোজ 25 লাখ টাকার একটা চেক দিচ্ছি। যখনই এন্টার দিচ্ছি অ্যামাউন্ট দেওয়ার পর অটোমেটিকলি এগেইনস্ট রেফারেন্স জায়গায় হলুদ কার্সারটা মার্ক হয়ে গেছে। মানে তার মানে হচ্ছে আমি যে তাকে পেমেন্ট করতেছি সেটা কোনো না কোনো বিলের এগেইনস্টে পেমেন্ট করতেছি। সেইজন্য অটোমেটিকলি সেটা কার্সারটা ওই জায়গায় ফিক্সড হয়ে গেছে। আমরা যদি এন্টার করি তাহলে আমরা দেখতে পারবো তার যতগুলা ইনভয়েস পেন্ডিং আছে সবগুলা লিস্ট এখানে চলে আসবে। তাহলে আপনি ট্র্যাক করতে পারবেন কোন ইনভয়েসের এগেইনস্টে তাকে পেমেন্ট দিচ্ছেন। আমরা ইনভয়েস 1 এর এগেইনস্টে তাকে পেমেন্ট দিচ্ছি। ক্রেডিট হবে হচ্ছে ব্যাংক। এখানে ব্যাংক অটো সিলেক্ট হয়ে গেছে। কখনো, কখনো সিলেক্ট হবে আবার কখনো সিলেক্ট হবে না। আপনাকে সিলেক্ট করে নিতে হবে ক্রেডিট কি হবে। ব্যাংক সিলেক্ট করার পরে আবার ব্যাংকের কিছু ইনফরমেশন ফিল আপ করতে হয়। যেমন ইনস্ট্রুমেন্ট নাম্বার আছে, চেক নাম্বার দিয়ে দিতে হয়। যাতে আপনার পরবর্তীতে আপনি দেখতে পারেন যে ওই পেমেন্টটা আপনার কোন চেক নাম্বারটা ইউজ করছেন। দেন এন্টার দিয়ে নিয়ে আপনার আরো অ্যাডিশনাল ডিটেইলস থেকে লিখে দিতে পারেন। দেন এন্টার দিয়ে সেভ দিতে পারেন। এখন যদি আমরা সেই সাপ্লায়ার লেজারটা চেক করি তাহলে হচ্ছে ডিসপ্লে মোর রিপোর্টে যাব, এখান থেকে অ্যাকাউন্টস বুকে যাব, লেজারে যাব, যাওয়ার পর হচ্ছে সাপ্লায়ার 1 তাহলে আমরা দেখতে পাচ্ছি ৭৫,৮০,৫০০ টাকা আমরা প্রোডাক্ট তার কাছে পারচেজ করছি। দেন হচ্ছে আমরা তাকে পেমেন্ট করছি 25 লাখ টাকা। নিচে হচ্ছে ক্লোজিং ব্যালেন্স ক্রেডিট বরাবর দেখাচ্ছে হচ্ছে ৫০,৮১,৫০০ টাকা হচ্ছে আমার পেয়েবল ব্যালেন্স। আমরা যদি F5 বিল ওয়াইসে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো কোন বিলের এগেইনস্টে কত টাকা পেন্ডিং আছে সেটা দেখতে পারবো।
যদি আমরা আরো ডিটেইলস দিতে চাই তাহলে কলামনারে ক্লিক করে আপনার যে ফাংশন গুলো প্রয়োজন ইয়েস করতে পারেন, দেন অ্যাকসেপ্ট এ ক্লিক করতে পারেন। তাহলে পার্টি লেজারটা আরো ডিটেইলস এ আসবে। ওকে, আজকে এই পর্যন্তই ছিল।